বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তার স্ত্রীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠছে। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রী। যে সময় কালী পুজোর একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি এবং সেই সময় তার গাড়িতে হামলা হয় এমনই অভিযোগ এবং তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক। ওই সাইডে কিছু খাইনি। কথা বলবো সমীরণ পাল, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কারা কি কারণে ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ? দেখো, যেটা কারণ সম্পর্কে এখনো স্পষ্ট নয়, তবে যেটা ঘটনা ঘটেছে আজকে বিকেল বেলা 4:30-5টা নাগাদ গোপালনগর থানার বেলেডাঙ্গা এলাকা, সেখানে একটি গাড়িতে করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী মৌমিতা কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি রিঙ্কু বৈরাগী এবং আরো কয়েকজন মিলে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং সেই সময় তার অভিযোগ তাদের গাড়ি যখন বেলেডাঙ্গা এসে পৌঁছয় এবং সেখানে তখনই আচমকাই তাদের গাড়ির সামনে সশস্ত্র অবস্থায় কয়েকজন ঘিরে ধরে এবং গাড়িতে ভাঙচুর চালায় এবং রিঙ্কু বৈরাগী যিনি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি, তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে লাঠির মাথায় আগুন জ্বালিয়ে তারা হামলা চালানোর চেষ্টা করে, গাড়িতে ভাঙচুর চালায়। এরপরে তাদের কয়েকজন আহত হয়। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে ওই এলাকায় এসআইআর এর কারণে একজনের মৃত্যু হয়েছিল। তারপরে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি স্থানীয় বিধায়ক, তিনি এলাকায় আসেননি। ওই গাড়ি দেখে এলাকার মানুষের মনে হয় যে বিধায়ক আসছেন, তখন তারা বিধায়কের গাড়ির সামনে গেলে গাড়ি থেকে নেমে একজন মহিলা এবং দুজন পুরুষ সহ 3 জনকে মারধর করে। এরপর এলাকার মানুষ ছুটে আসেন এবং পরিস্থিতি বিক্ষোভের আকার নেয় এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তখনই একটা হামলার ঘটনা ঘটেছে। তারা সাধারণ মানুষ বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কিন্তু স্পষ্ট করে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অভিযোগ করেছে তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে হামলা চালিয়েছে। এটা কোনো বিধায়কের গাড়ি ছিল না, তাদের পরিবারের লোকজন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল, আচমকাই হামলা চালিয়েছে এবং তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় দুপক্ষের কয়েকজন জখম হয়েছে। এখনো পর্যন্ত দুপক্ষের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। যে হামলার ঘটনা ঘটেছে এর পিছনে তৃণমূলের গুন্ডারা রয়েছে এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। নার্ভাস হয়ে পড়েছি, জানি না ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব, দেখেই নার্ভাস হয়ে পড়েছি। অশোক কীর্তনিয়া ঠিক কি অভিযোগ করছেন শুনবো। বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগর পঞ্চায়েতের বেলেডাঙ্গার চারাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন। দুজনকে জানতোই গাড়ির ভিতরে পুড়িয়ে মারাটা চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির ভিতরে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর বনগাঁ যিনি বর্তমানে এসপি আছেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এরা কি যথাযথ বিচার পাবে? এমএলএদের পরিবার যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবো, এটা আমি বলে রাখলাম। বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন রয়েছে এই হামলার পিছনে। তৃণমূলের কি বক্তব্য? বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস কি বলছেন শুনুন। পাবলিক ওখানকার তারা খেতে যেয়ে তারপরে উত্তপ্ত হয়েছে, তখন যেহেতু ওকে বেধড়ক মার মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে, সেটা দেখে পাবলিকের মাথা খারাপ হয়েছে, পাবলিক মেরেছে। এমনি দেখে শুনেছি তাদের গাড়ি দেখে বিধায়কের ওই গাড়িটা চলেন, সেই জন্য হয়েছে বিধায়ক আছে, তারা জিজ্ঞেস করতে গেছিলেন। গেলে তার গাড়ির মধ্যে কিছু উগ্র লোকজন থাকে যারা কথায় কথায় বলে বেড়ায় মারধর করবো, এ করবো, ওরাই বেরিয়ে এসে তাকে মারধর করেছিল। তার পরিপ্রেক্ষিতে পাবলিক ওখানে উত্তেজিত হয়ে তারপরে চড়াও হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি ঘোষণা করেন যে ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা চালু করা হবে। অর্থাৎ যেটা 15ই আগস্ট চালু হওয়ার কথা ছিল তার বদলে 1 এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প চালু হবে। যুবসাথী প্রকল্পে মিলবে মাসে 1,500 টাকা। যুবসাথী প্রকল্পে বাধা হবে না কোনো স্কলারশিপ, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর প্রকল্পের জন্য 294টি কেন্দ্রেই চালু করা হচ্ছে ক্যাম্প। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন SIR নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। তারা জমা দেবেন, তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। রাজ্যের অন্তর্বর্তী বাজেটের দিন একেবারে বেকার ভাতা 1,500 টাকা করে ঘোষণা করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে 15ই আগস্ট থেকে এই যুব সাথী প্রকল্প চালু হবে। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি সেখানে ঘোষণা করেন আগস্টের বদলে এপ্রিল থেকেই চালু করা হবে এই যুব সাথী প্রকল্প। অর্থাৎ ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা চালু করা হবে এবং এই প্রকল্পের জন্য 294টি কেন্দ্রেই চালু হচ্ছে এই ক্যাম্প এবং এই যুব সাথী প্রকল্পে কোনো রকম ভাবে স্কলারশিপ বাধা হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা বেকার বলে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে কর্মসংস্থানে, তাদের তো উনি দিতে পারবেন না। তাদের সংখ্যা 60 লাখ। উনি অলরেডি 2 কোটি চাকরি দিয়ে বসে আছেন। 60 লাখ লোক বাইরে চলে গেছে, তাহলে তো 50% অলমোস্ট এখান থেকে হয়ে গেল। এরপরে আর বেকারটা উনি পাবেন কোথায়? পশ্চিমবঙ্গে তো কোনো বেকারই নেই। মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর যত রকম পরিকল্পনা করা যায় সব রকম করেছেন। ভোট কেনার প্রথমে ভাবলেন লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিয়ে যে ভোটটা কিনবো তাতে সব হয়ে যাবে, তাতে বুঝছেন যে না বাবা বাজার ভালো নেই, তাই ইমিডিয়েট ওটা আগস্টের বদলে ওটা এপ্রিলে নিয়ে চালু করে দিলেন। কিন্তু দেবেন টাকাদের, এপ্রিলে যে দেবেন, এপ্রিল ফুল করবেন না তো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।